বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবছরের আমার প্রথম যে গাইডলাইন, তোমরা টেক্সট বুকটি ভালো করে পড়বে। টেক্সট বুকটা ভালো করে না পড়লে তোমাদের ভীষণ কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। বিশেষ করে বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে এই কথাটা আমরা বলছি। কেন বলছি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে? কারণ এই দুটি সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন আসে এমসিকিউ এবং এসএকিউ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। সুতরাং টেক্সট বুক কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ টেক্সট বুক না পড়লে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হলে কিন্তু সমস্যা পড়তে হবে। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে আমাদের ছাত্রছাত্রীরা আছে, আমরা কিন্তু সেইভাবে তৈরি করে দিয়েছি এবং তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবে। কারণ এমসিকিউ কিন্তু অনেকটা প্রশ্ন থাকবে, এটা কিন্তু খুবই জরুরি। যেমন তোমার সেকেন্ড সেমিস্টারে একটা ভালো একটা কোশ্চেন ছিল, থার্ড সেমিস্টারে কিন্তু পুরোটাই তোমাদের ছিল এমসিকিউ প্রশ্ন, যাতে তোমাদের অনেকেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমাদের কমেন্টস বক্সে অনেকে সেটাকে আমাদেরকে জানিয়েছিল, কিন্তু আমাদের কিছু করার নেই, পরীক্ষার সিস্টেম এইরকম, আমাদের এইভাবে আমাদেরকে চলতেই হবে। দ্বিতীয়ত, তোমরা পরীক্ষার খাতাটি ভীষণভাবে পরিচ্ছন্নতা রাখবে। এই পরিচ্ছন্নতার মূল্য কিন্তু একটা অন্যরকম, কারণ খাতা যদি পরিচ্ছন্নতা থাকে, তাহলে যিনি খাতা দেখবেন, যে শিক্ষক দেখবেন, তিনি কিন্তু খুশি হন। আর যদি কোনো বানান ভুল যায়, বারবার লিখবে না, একটা বা বেশি রকমভাবে বেশি কালি দিয়ে কাটাকুটি করবে না, জাস্ট একটি দাগ দিয়ে কেটে দেবে। বেশি দাগালে পরে সেই খাতাটা কিন্তু অপরিচ্ছন্নতা দেখায়। এটা কিন্তু আমাদের অনেক ছাত্রছাত্রী করে থাকে। তোমাদের কাছে আবার বলছি, খাতা পরিচ্ছন্ন রাখার জন্যে যদি কোনো জায়গায় মনে হয় তোমাকে কাটতে হবে, জাস্ট একটা লাইন এরকম পেন থ্রু করে দেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার খাতা। দ্বিতীয়, তো তোমরা আরেকটা জিনিস রাখবে যে পয়েন্ট করে লিখবে, একটু পয়েন্ট করে লিখবে এবং যত সম্ভব হয় ছোট ছোট প্যারা করে লিখবে। অর্থাৎ ৫টি ৬টি বাক্যে একটা করে প্যারা লিখবে। কখনোই তোমরা বড় প্যারা করে লিখবে না। আমি কিন্তু এটা বারবারই বলছি, কিন্তু আমার ছাত্রছাত্রীদের পাঠকেন্দ্রে শেষে কিন্তু পাঠকেন্দ্রের ছাত্রছাত্রী বলে থাকি, তেমনি তোমাদেরকে বলছি, ছোট ছোট প্যারা করে লিখবে। ৫টা ৭টা এইরকম বাক্য থাকবে একটা প্যারার মধ্যে। এটা কিন্তু তোমার মাথায় রাখবে। একসঙ্গে গড় করে অনেকটা এক পৃষ্ঠা কন্টিনিউ তোমরা লিখে যাবে না। এটা কিন্তু একটা অন্যতম একটা পরীক্ষার খাতার দিক। আরেকটা বিষয় তোমাদের বলছি, ৪ নম্বর, যে উদ্ধৃতি বাংলার ক্ষেত্রে দিতে পারো, ইতিহাসের ক্ষেত্রে দিতে পারো, ইংরাজি ক্ষেত্রে উদ্ধৃতি দিতে পারো, অর্থাৎ কোটেশনটা যখন দেবে যথাযথভাবে লিখবে, কখনো যেন ভুল না হয়। ভুল লিখলে কিন্তু সেক্ষেত্রে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু অখুশি হবেন, এবং অখুশি হলে কিন্তু তোমার তো যে উত্তরের মান যেটা দেওয়া ছিল কমে যাবে। সুতরাং উদ্ধৃতিটি অর্থাৎ কোটেশনটি অবশ্যই দেবে, এবং এই কোটেশনটি ব্যবহার করার তোমরা লক্ষ্য রাখবে যতটা ব্যবহার করতে পারো, কারণ কোটেশন ব্যবহার করলে যে উত্তরপত্রের মান কিন্তু অনেক উন্নত হয়, অনেক কিছু মান বেড়ে যায় এই কোটেশনের মধ্যে দিয়ে। দ্বিতীয়ত, পঞ্চম যে কথাটা বলবো, তোমাদের যখন প্রশ্ন দেবে, তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছো, প্রথম পরীক্ষা মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা দিতে গেলে খুব বেশি সমস্যা হবে না, পরীক্ষার নিয়মকানুন সবই তোমরা জানো। তবুও আমরা মনে করে দিতে চাই, পরীক্ষার 15 মিনিট আগে তোমরা প্রশ্ন পাবে, প্রশ্নটা ভালো করে তোমরা পড়বে, বারবার 15 মিনিটে ভালো করে প্রশ্নটা পড়বে। যে প্রশ্নগুলো তোমার সহজ সরল তোমার জানা আছে এবং ভালো লিখতে পারবে, সেই প্রশ্নগুলো প্রথমেই তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, এবং প্রথম 15 মিনিট কিন্তু তোমাদের প্রশ্ন পড়ার জন্য সময় তোমাকে দেবে। আর শেষ 10 মিনিট তোমরা তোমাদের কাছে আমরা বিশেষভাবে বলছি, শেষ 10 মিনিট তোমরা যেটা করবে সেটি হলো যে খাতা দেখা যায় রিভিশন দেওয়ার জন্য অবশ্যই কিন্তু দেখবে দাগ নম্বর কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। আর দাগ নম্বর দিয়ে তোমার খাতায় যেখানে খুশি তোমরা উত্তর লিখতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। কিন্তু এটা কিন্তু তোমার মাথায় রাখবে। অনেকে কিন্তু এটা বলে যে কন্টিনিউ আমাদের লিখতে হবে না, দাগ নম্বর দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো জায়গায় তোমরা লিখতে পারো, কোনো রকমভাবে সমস্যা হবে না। তবে কিন্তু দাগ নম্বরটা অবশ্যই ঠিক করে তোমরা দেবে। এবং আরেকটা আমরা এই সময় আমরা একটা গাইডলাইন দিচ্ছি যে অবশ্যই তোমরা পর্যাপ্ত এই সময়টা ঘুমাবে। অনেকে টেনশনে থাকে, আমরা জানি, আমরাও ছিলাম যে টেনশনে থাকতে হবে, সেই কারণে কোনো রকম টেনশনে থাকবে না। পর্যাপ্ত কোনো মিনিমাম তোমরা 6 ঘন্টা কিন্তু এই সময়কালে একটু বিশ্রাম নেবে। আর কটা দিন আছে, আজকে 7 তারিখ, আর 7 দিন আছে পরীক্ষার। পর্যাপ্ত ঘুম তোমরা নেবে, মিনিমাম 6 ঘন্টা তোমরা ঘুমাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত আরেকটা জিনিস তোমার মাথায় রাখবে, ইতিবাচক চিন্তা, পজিটিভ থিঙ্ক,
এই পজিটিভ চিন্তা কিন্তু এই সময় কিন্তু অতি মূল্যবান জিনিস। আমরা এই সময়টায় বারে বারে মনে হয় এই প্রশ্নটা ভুলে যাচ্ছি, এই প্রশ্নটা ভুলে যাচ্ছি, ও আমার হবে না। এই চিন্তাটা, নেগেটিভ চিন্তা মাথার মধ্যে বিন্দু মাত্র তোমরা নিয়ে আসবে। এই নেগেটিভ চিন্তা থেকে কিন্তু ছাত্রের মন কিন্তু কলুষিত করে দেয়, অন্য পথে কিন্তু ডাইভার্ট করে দেয়। সুতরাং তোমরা কখনোই নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনবে না। আর প্রশ্ন যদি একটু কঠিন আসে বা একটু ঘোরানো আছে, ভাষার মারপ্যাচিং যদি একটু মানে ঘোরানো আসে, কোনো রকমভাবে ঘাবড়ে না। সহজ প্রশ্নগুলো আগে করে নাও, আর ওই প্রশ্নটা, ওই সহজ প্রশ্ন করতে করতে তোমার মাথার মধ্যে থেকে যে ওই প্রশ্নটি আস্তে আস্তে কিন্তু সরলীকরণ হয়ে যাবে। মোটে একদম ঘাবড়াবে না কঠিন প্রশ্ন দেখে, কোনো কঠিন প্রশ্ন হবে না। বাংলার ক্ষেত্রে আমরা বলছি, ইতিহাসের ক্ষেত্রে আমরা বলছি, দর্শনের ক্ষেত্রে আমরা বলছি, এডুকেশনের ক্ষেত্রে বলছি, কোনো প্রশ্ন কিন্তু কঠিন হবে না। আমরা শিশির কবিতা কোচিং সেন্টার থেকে, পাঠকেন্দ্র থেকে যা তোমাদেরকে করিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষা হুবহু পাবে। কিন্তু মোটে ঘাবড়ানোর কোনো কারণ নেই। পজিটিভ চিন্তা নিয়ে তোমরা এই 7টা দিন একটু এগিয়ে যাও, কোনো রকমভাবে এ করবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলা ইংরাজির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা গল্প, নাটক, কবিতা মূল ভাব এবং সার সংক্ষেপটা, মূল ভাব অর্থাৎ বিষয়বস্তু, সার সংক্ষেপটা কিন্তু অবশ্যই করে যাবে। অবশ্যই মূল ভাব এবং সারাংশটা করে যাবে, কারণ এর থেকে তোমার কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। সেই কারণে পাশাপাশি নামকরণের সার্থকতা, মূল ভাব করবে এবং নামকরণের সার্থকতা অবশ্যই করে যাবে। কিন্তু এটা কিন্তু তোমাদের বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটা বলছি। অবশেষে যে কথাটা আমরা তোমাদের বলবো, আমরা মাঝে মাঝে এটা ভুল করে থাকি, আমরাও ভুল করেছি। পেন, পেন্সিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড আগের দিন রাত্রে একটা বোর্ডের মধ্যে সেটে রেখে দেবে। পরীক্ষার দিন কিন্তু মোটে তাড়াহুড়ো করবে না, পরীক্ষার আগের দিন কিন্তু রাত্রে এটা গুছিয়ে রেখে তবে বিছানায় বালিশে মাথা দেবে। এই টাকা কিন্তু তোমাদের কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি। আর বাংলার ক্ষেত্রে আবারও একটু কথা বলে দিই আমি, বিশেষ করে বাংলা, যেহেতু শিশুর ক্ষেত্রে সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে একটা বাংলা নিয়ে একটা পড়াশোনা আছে, এখানে এই ধরনের ভিডিও করা হয়। অবশ্যই তোমরা বাংলার ক্ষেত্রে লেখকের নাম, কবির নাম, গ্রন্থটির উৎস, কিন্তু এই 3টে জিনিস ভালো করে রাখবে। আশা করি যে তোমার আগামী পরীক্ষা খুবই ভালো হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা উচ্চ মাধ্যমিক যে গাইডলাইনটা, সঠিক গাইডলাইনটা তোমাদেরকে আমরা দিয়ে দিলাম, তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এইটুকু প্রত্যাশা করে আজ আমরা এখানে রাখি। আবার অন্য একটা সময় নিশ্চয়ই আমরা এরকম কোনো পরামর্শ দেওয়ার জন্য বা তোমাদের যদি আমরা দিতে পারি, তাহলে আবার আসবো। নমস্কার।